কন্যা সন্তানের ফজিলত সম্বলিত কয়েকটি হাদিসে পাক শুনি। আসুন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কারো ঘরে যখন কন্যা সন্তান জন্ম নেয় তখন আল্লাহ পাক তার ঘরে ফিরিস্তা পাঠিয়ে দেন। তারা এসে বলে যে, হে গৃহের অধিবাসীরা, হে গৃহবাসীরা, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। অতঃপর ফিরিস্তারা সন্তানটিকে তাদের ডানার ছায়ায় আগলে নেয় এবং তাদের মাথায় হাত বুলাতে বুলাতে বলে, এটি একটি দুর্বল প্রাণ, যা একটি দুর্বল প্রাণ থেকে জন্ম নিয়েছে। যেই ব্যক্তি এই দুর্বল প্রাণের লালন পালনের দায়িত্ব নেবে তার উপর কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের সাহায্য পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। দর্শক, আর কি লাগে? শুধু একটি হাদিসে পাক যদি আমরা ফোকাস করি, এটিকে দেখি, যারা কন্যা সন্তানের মা বাবা রয়েছেন, আপনার মনক্ষুণ্ণ করবেন না যে আল্লাহ তাআলার সাহায্য আপনার প্রয়োজন, তাই না? বলা হচ্ছে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে পাক, এটা অনেকে আমরা জানি না, না জানার কারণে আমরা আমাদের কন্যা সন্তানের উপরে পুত্র সন্তানকে আমরা প্রাধান্য দেই। খাবার ঘরের মধ্যে যখন আমরা দেই, ভালো মাংসের টুকরো আমরা আমাদের পুত্র সন্তানকে দেই। মাংসের টুকরো যেটা একটু লো ক্যাটাগরির, যেটা ছোট, সেটা আমরা আমাদের মেয়েকে দেই, কন্যা সন্তানকে দেই। ফল পুত্র সন্তানকে 2 টুকরো দিলে মেয়ে সন্তানকে দেই আমরা 1 টুকরো। বা আম যদি আমরা কাটি, আটি যেটার মধ্যে আম কম, সেটা আমরা দেই আমাদের মেয়েকে। কেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি ইরশাদ করেছেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার ঘরে কন্যা সন্তান জন্ম নেবে সে যদি তাকে কোনো ধরনের কষ্ট না দেয়, মন্দ মনে না করে, পুত্রকে কন্যার উপর প্রাধান্য না দেয়, সেই ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ।